আচ্ছা, সবার মতন আপনার আইফোনটাতে কি অনেক কম চার্জ থাকছে? বিশেষ করে লেটেস্ট iOS আপডেটটি দেওয়ার পরে কি আপনার ফোনে অনেক বেশি ব্যাটারি ড্রেন হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা আপনাকে সিম্পল টিপ বলে দিব, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করা যাচ্ছে আপনার ব্যাটারি ড্রেন ইস্যু 90% সলভ হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে যাওয়া যাক সকল টিপসগুলো। প্রথমত আপনার একটা কথা জানতে হবে যে লেটেস্ট iOS আপডেটটি দেওয়ার পর আমাদের ফোনে কেন এত বেশি ব্যাটারি ড্রেন হচ্ছে এবং আমাদের ফোনটা কেন এত বেশি হিট হচ্ছে। এই ব্যাটারি ড্রেন এবং হিটিং ইস্যু শুধু আপডেটের কারণেই হচ্ছে না। যেহেতু আমাদের দেশে ওয়েদারটা এখন চেঞ্জ হয়ে অনেক বেশি গরম পড়ছে, তাই আমাদের ফোনটা অনেক বেশি হিট হচ্ছে এবং হিটিং ইস্যুর কারণে আমাদের ফোনের চার্জও কম থাকছে। তো শীতকালে আপনি আপনার ফোন থেকে যেমন ব্যাটারি ব্যাকআপ পেতেন, এখন কিছুটা কম পাবেন। তারপর আমি যে টিপগুলো বলে দিচ্ছি এগুলো ফলো করলে আপনি ইনশাআল্লাহ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সবসময় চেষ্টা করবেন আপনার ফোনে ব্লুটুথ, হটস্পট এবং ইয়ারড্রপটাকে অফ রাখার। অযথা কোনো কারণ ছাড়া এগুলোকে অন রাখবেন না, কারণ এগুলো অন থাকলে ফোনটি অন্য একটি ডিভাইস খুঁজতে থাকে কানেক্ট করার জন্য। এই ডিভাইস সার্চিং করার জন্য যে এক্সট্রা ব্যাটারিগুলো খরচ হচ্ছে, তার কারণে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ড্রেন হয়ে থাকে। তো ব্লুটুথ, হটস্পট এবং ইয়ারড্রপটাকে অফ রাখলে আপনি অনেকাংশে ব্যাটারি ড্রেন ইস্যু থেকে বাঁচতে পারবেন। এরপরে যে কাজটি করতে পারেন, সবসময় চেষ্টা করবেন আপনার ফোনে একটা ব্ল্যাক ওয়ালপেপার সেট করার এবং ফোনটাকেও আপনি ডার্ক মোডে ইউজ করবেন। এর মাধ্যমে আপনার ফোনে অনেক বেশি চার্জ ব্যাকআপ ভালো দিবে। কারণ আপনি যখন আপনার ফোনে একটা হোয়াইট এবং কালারিং ওয়ালপেপার ইউজ করেন, অথবা আপনার ফোনটা যখন আপনি লাইট মোডে ইউজ করেন, তখন আপনার ফোনে সবগুলো পিক্সেল জ্বলে থাকে। এর কারণেও অনেক বেশি ব্যাটারি ড্রেন হয়ে থাকে। তো আপনি যখন একটা ব্ল্যাক ওয়ালপেপার এবং ডার্ক মোড ইউজ করবেন, তখন আপনার এক্সট্রা পিক্সেলগুলো আর জ্বলে থাকবে না। তার কারণেও আপনি অনেকাংশে ব্যাটারি ড্রেন ইস্যু থেকে বাঁচতে পারবেন। এরপরে যে কাজটি করতে পারেন, আপনি যখন আপনার ফোনে একটা লেটেস্ট iOS আপডেট দিবেন, তার পাশাপাশি আপনার ফোনে যে অ্যাপগুলো আছে সেগুলোকে আপডেট করে নেবেন। আপডেটটি করার কারণ হচ্ছে, আপনি যখন আপনার ফোনে নতুন iOS আপডেট দেন, তার সাথে আপনার ফোনের অ্যাপগুলো অপটিমাইজ থাকে না, যার কারণেও আপনার ফোনে অনেক বেশি ব্যাটারি ড্রেন হতে পারে। তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো আছে সবগুলোকে আপডেট করে নেওয়ার। আশা করি ভালো একটা ফল পাবেন। নেক্সট আপনি যে কাজটি করতে পারেন, আপনি যে অ্যাপগুলোকে সচরাচর বেশি ইউজ করেন সেগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে কাটবেন না। আপনি যখন একটা অ্যাপকে ক্লোজ করে দেন এবং পুনরায় সেটাকে ওপেন করেন, তখন সেটা আমাদের ফোনের র্যাম এবং প্রসেসরের মধ্যে প্রসেস হয়ে তারপর ওপেন হয়, যার কারণে আমাদের ফোনে ভালো একটা চার্জ খরচ হয়। তো আপনি সচরাচর যে অ্যাপগুলোকে বেশি ইউজ করেন সেগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিবেন। এবং একটা লাস্ট টিপ যেটা আপনার অনেক বেশি কাজে আসতে পারে, সেটা হচ্ছে আপনার ফোনের স্টোরেজটা আপনি সবসময় ফাঁকা রাখার চেষ্টা করবেন। অযথা ছবি, ভিডিও, গান অথবা অ্যাপ ডাউনলোড করে আপনার ফোনের স্টোরেজটা ফুল করে রাখবেন না। আপনার ফোনের স্টোরেজটা যত বেশি ফুল থাকবে, আপনার ফোনে ব্যাটারি ড্রেন ইস্যু ততটাই বেড়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন আপনার ফোনের স্টোরেজটাকে খালি রাখার। এর পাশাপাশি একটা কথা সবসময় খেয়াল রাখবেন, আপনার ফোনে ব্যাটারি হেলথ যদি 80% এর নিচে থাকে অথবা আপনার ফোনে ব্যাটারিটা যদি চেঞ্জ থাকে, তাহলে আপনি কোনোভাবে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না। এবং সর্বদা চেষ্টা করবেন আপনার ফোনে 20% চার্জে নামলেই আপনার ফোনটাকে চার্জে দেওয়ার এবং 80% হলেই খুলে নেওয়ার। এর মাধ্যমে আপনার ফোনের ব্যাটারিটা ভালো থাকবে এবং ব্যাটারি হেলথ ড্রপ করবে না। এই সকল টিপসগুলোকে যদি আপনি ভালো মতন ফলো করতে পারেন, ইনশাআল্লাহ ভালো একটা ফল পাবেন। এবং ভিডিওটা আমি খুবই শর্টকাটে বানিয়েছি এবং আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাইনি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অথবা উপকারে আসে, একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে নতুন একটা ভিডিওতে।